বুথ ফেরত সমীক্ষায় ফের পদ্ম ঝড়ের ইঙ্গিত। ইন্ডি জোট মানুষের কাছে পৌঁছতে ব্যর্থ, দেশকে ভবিষ্যৎ দেখাতে পারেনি, শুধুমাত্র মোদীকে তিরস্কারই করেছে। এক্সে কটাক্ষ প্রধানমন্ত্রীর। তিনি লিখেছেন, আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি ভারতের জনগণ এনডিএ সরকারকে পুনর্নির্বাচিত করতে রেকর্ড সংখ্যক ভোট দিয়েছে। তাদের বিচারে ছিল আমাদের ট্র্যাক রেকর্ড ও আমাদের কাজ দরিদ্র, প্রান্তিক ও নিম্নবিত্তদের জীবনে একটি গুণগত পরিবর্তন এনেছে। একই সময়ে তাঁরা দেখেছেন কিভাবে সংস্কারমূলক পদক্ষেপ ভারতকে পঞ্চম বৃহত্তম বিশ্ব অর্থনীতিতে পরিণত করেছে। আমাদের প্রতিটি প্রকল্প কোনো পক্ষপাতিত্ব ছাড়াই সুবিধাভোগীদের কাছে পৌঁছেছে। সুবিধাবাদী ইন্ডি জোট ভোটারদের কাছে পৌঁছতে পারেনি। তারা বর্ণবাদী, সাম্প্রদায়িক ও দুর্নীতিবাজ। মুষ্টিমেয় পরিবারকে রক্ষা করার লক্ষ্যে এই জোটটি জাতির জন্য একটি ভবিষ্যৎ তুলে ধরতে ব্যর্থ হয়েছে। প্রচারের সময় শুধুমাত্র একটি বিষয়ে তাদের দক্ষতা বাড়িয়েছে, মোদীকে তিরস্কার করা। এ ধরনের রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। বুথ ফেরত সমীক্ষায় ফের পদ্ম যে ঝড়, সেই ঝড়ের ইঙ্গিত দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য আইট রায়। সৌম্যবাবু, নরেন্দ্র মোদী তিনি ফের পদ্ম ঝড়ের ইঙ্গিত দিচ্ছেন। তিনি বলছেন যে এনডিএকে পুনর্নির্বাচিত করতে রেকর্ড ভোট দিয়েছে মানুষ, কারণ ইন্ডি জোট মানুষের কাছে পৌঁছতে ব্যর্থ, তারা দেশকে ভবিষ্যৎ দেখাতে পারেনি। দুদিন টুইট করে একটু আনন্দ করে নি, 4টা পরে হাওয়া খুশ হয়ে যাবে, তখন আবার ধ্যানে চলে যাবেন মৌনব্রততে। উনি ধ্যান করছেন না কথা বলছেন আমরা তো বুঝতে পারছি না, কথা কি বলছেন আমি তো জানি না, ধ্যান করছেন কিনা। তো যাই হোক, ও টুইটটা দুদিন পরে আবার দেখবেন আবার যেন অন্য টুইট না করে বসে। বেশ, ধন্যবাদ সৌম্যবাবু। শুধুমাত্র মোদীকে তিরস্কারই করেছে ইন্ডি জোট এবং তারা দেশকে ভবিষ্যৎ দেখাতে পারেনি, তারা দেশের সাধারণ জনগণের কাছে পৌঁছতে ব্যর্থ। এক্সে এই পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলছেন যে সুবিধাবাদী ইন্ডি জোট ভোটারদের কাছে পৌঁছতে পারেনি, তারা বর্ণবাদী, সাম্প্রদায়িক এবং দুর্নীতিবাজ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজনবাবু, বুথ ফেরত সমীক্ষায় আবারও পদ্ম ঝড়ের ইঙ্গিত দিচ্ছেন প্রধানমন্ত্রী। তিনি বলছেন যে এনডিএকে পুনর্নির্বাচিত করতে রেকর্ড সংখ্যক মানুষ নাকি ভোট দিয়েছে এবং ইন্ডি জোট মানুষের কাছে পৌঁছতে ব্যর্থ, তারা দেশকে ভবিষ্যৎ দেখাতে পারেনি। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? প্রধানমন্ত্রী বিজেপির নেতা শুধু তাই না, ভোট শেষে ধ্যান করতে বসার লোক, আলোর ঝলকানিকে সঙ্গে রেখে। তার সঙ্গে নীতি নৈতিকতার সম্পর্ক নেই, ধ্যান ব্যাপারটাই বদলে যাচ্ছে প্রধানমন্ত্রীর হাতে পড়ে। এরকম সব আজকে দিন শব্দটাই বদলে যাচ্ছে। হাইয়েস্ট বেকারি ভারতবর্ষে এখন। উনি 100% বিজেপির লোক এবং সেই মনোভাব থেকে উনি চলছেন। সেই কারণেই উনি কি কখনো বলবে যে ইন্ডি জোট ঠিক মতো চলছে অথবা বিজেপি ভোট কম পাবে? উনি 400 পার বলেছিলেন, এখন 400 পারটা বোধহয় বলছেন না। ভালো না বুঝতে পারছেন, 400 পার বলতে পারছেন না। বেশ, অনেক ধন্যবাদ সুজনবাবু আপনাকে।